হরে কৃষ্ণ, সকলকে প্রণাম। তো আমি আজকে ভগবান জগন্নাথ দেবের একটি লীলা নিয়ে আলোচনা করব। তো সেই লীলাটি হয়েছিল ভক্ত রঘুদাসের সঙ্গে। তো আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন ভক্ত রঘুদাসের কাহিনী। তো সেই ভক্ত রঘুদাসের অনেক লীলা রয়েছে। তো সেখান থেকে একটি লীলা সম্পর্কে আমরা আলোচনা করব। সেই লীলাটি হচ্ছে একটি ফুলের মালা নিয়ে। তো আসুন আমরা সকলে মনোযোগ সহকারে শ্রবণ করি। তো একবার ভক্ত রঘুদাস ভগবান জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে গেলেন। তো ভক্ত রঘুদাস ছিলেন রামচন্দ্রের ভক্ত। তো তিনি যখন জগন্নাথ মন্দিরে গেলেন তখন দেখলেন জগন্নাথ দেবের বেদিতে ভগবান রামচন্দ্র, সীতা দেবী এবং লক্ষ্মণ সহ অধিষ্ঠিত রয়েছেন। তো সেখান থেকে তিনি নিশ্চিত করলেন যে ভগবান রামচন্দ্র থেকে জগন্নাথ অভিন্ন। তো সেই থেকে ভক্ত রঘুদাসের জগন্নাথের প্রতি সখ্য ভাব, প্রীতিভাব জন্মালো। তো একদিন রঘুদাস ভগবান জগন্নাথ দেবের জন্য একটি পুষ্পমাল্য তৈরি করলেন, অত্যন্ত যত্ন সহকারে, ভক্তি সহকারে, প্রীতি সহকারে। এবং সেই পুষ্পমাল্যটি ভগবান জগন্নাথ দেবকে দেওয়ার জন্য তিনি মন্দিরের প্রধান পূজারীকে সেই পুষ্পমাল্যটি দিলেন এবং বললেন যে আমি এটি ভগবানের জন্য এনেছি, আপনি কৃপাপূর্বক সেটি ভগবানকে পরিয়ে দিন। তো মন্দিরের যিনি প্রধান পূজারী ছিলেন তিনি সেটি করলেন না। তিনি দেখতে পেলেন যে পুষ্পমাল্যটি রঘুদাস দিয়েছিলেন সেটি কলার বাকলের সুতো দিয়ে তৈরি ছিল। সেই সময়তে পুরীতে এইসব নিষিদ্ধ ছিল যে কলার বাকল দিয়ে পুষ্পমাল্য তৈরি করা। তো সেই পূজারী সেটি ভগবান জগন্নাথ দেবের গলায় পরালেন না। তো এটি দেখে রঘুদাস অত্যন্ত ব্যথিত হলেন, বিষণ্ণ হলেন। তিনি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ঘরে চলে আসলেন। তো সেই দিন সন্ধ্যাবেলা যখন প্রধান পূজারী ভগবানকে শয়ন করাবেন তখন একটি শৃঙ্গার হয়, সেটিকে বলা হয় বড় শৃঙ্গার। অর্থাৎ ভগবানের শয়নের জন্য আলাদা করে ড্রেস পরানো হয় এবং বিভিন্ন পুষ্পমাল্য দিয়ে ভগবানকে শয়ন করানো হয়। তো যখন শৃঙ্গার শেষে সেই পূজারী ভগবানের বিভিন্ন ফুল দিয়ে মালা তৈরি করে ভগবানকে দিতে যাচ্ছেন, কিন্তু মালাগুলা থাকছে না, পড়ে যাচ্ছে। তো কোনোভাবেই কোনো মালা জগন্নাথকে অর্পণ করা যাচ্ছে না, জগন্নাথের শরীরে থাকছে না। তো তখন পূজারীরা অনেক চিন্তা করে দেখলেন যে হয়তোবা আমাদের কোনো গর্জিত অপরাধ হয়েছে, সেজন্য জগন্নাথ আমাদের কাছ থেকে মালা নিতে চাচ্ছেন না, ফুল গ্রহণ করতে চাচ্ছেন না। তখন পূজারীরা চিন্তা করলেন যে আমাদের অবশ্যই কোনো অপরাধ হয়েছে। ঠিক আছে, আমরা আজকে মন্দিরেই রাত্রি যাপন করব এবং উপবাসে থাকব যতক্ষণ না পর্যন্ত ভগবান জগন্নাথ দেব আমাদের নিকট আমাদের অপরাধের কথা ব্যক্ত না করছেন। তো সেদিন রাতে প্রধান পূজারীকে স্বপ্নে দেখালো ভগবান জগন্নাথ দেব। স্বপ্নে আবির্ভূত হয়ে বললেন যে আজকে রঘুদাস নামে এক ভক্ত একটি পুষ্পমাল্য নিয়ে আসছিল এবং সেটি আমাকে অর্পণ করেছিল, কিন্তু তোমরা আমাকে সেটি দাওনি, তোমরা ওকে ফিরিয়ে দিয়েছ। সেই রঘুদাস অত্যন্ত দুঃখিত মনে এখন শয়ন কক্ষে রয়েছেন, অবিরত অশ্রুপাত করছেন। সেই রঘুদাসের মন এখন ভারাক্রান্ত।
সে রঘুদাস অত্যন্ত যত্ন সহকারে, প্রীতি সহকারে, ভক্তি সহকারে সেই পুষ্পমাল্যটি বানিয়েছিল, কিন্তু তোমরা সেটি ফিরিয়ে দিয়েছিলে, আমাকে পরাওনি সেই মালাটি। তো সেজন্য রঘুদাস অত্যন্ত দুঃখ পেয়েছে। আর যে ভক্তের এত প্রীতি সহকারে বানানো পুষ্পমাল্য আমি পাইনি, তাহলে আমি অন্য কারো মালা, অন্য কারো পুষ্পমাল্য কিভাবে গ্রহণ করব? তো তখন যে প্রধান পূজারী তিনি জেগে উঠলেন, অন্যান্য পূজারীদেরকে ডেকে উঠালেন এবং বললেন এই সমস্ত ঘটনা। তখন অন্যান্য পূজারীরা সহ, প্রধান পূজারী সহ সেই রঘুদাসের কাছে গেলেন এবং গিয়ে নিজেদের অপরাধ স্বীকার করলেন এবং সেই রঘুদাসকে বললেন যে ভগবান জগন্নাথ আপনার তৈরি পুষ্পমাল্য গ্রহণ করতে চাইছেন, আপনি কৃপাপূর্বক সেটি আমাদেরকে দেন, আমরা ভগবান জগন্নাথ দেবকে সেটি পড়াবো। তখন রঘুদাস অত্যন্ত আনন্দিত হলেন এবং বললেন ভগবান জগন্নাথ দেব কত করুণাময়, আমার তৈরি পুষ্পমাল্য গ্রহণ করার জন্য অপেক্ষা করছেন। রঘুদাস আনন্দে বিহ্বল হলেন। তো এই ছিল ভক্ত রঘুদাসের কাহিনী। তো অত্যন্ত চমৎকার একটি লীলা। আমরা ভগবদ্গীতাতে দেখতে পেয়েছি যে ভগবান বলছেন যে কেউ যদি ভক্তি সহকারে, প্রীতি সহকারে আমাকে কোনো কিছু অর্পণ করে, তাহলে আমি সেটি গ্রহণ করি। এই লীলা থেকে এই শিক্ষা পেতে পারি যে আমরা যখন ভগবানকে কোনো কিছু অফারিং করব, কোনো কিছু নিবেদন করব, সেটি যেন ভক্তি এবং প্রীতি সহকারে হয়, তাহলে ভগবান অবশ্যই সেটি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ। তো এই লীলাটি আমি পেয়েছি জগন্নাথ কথামৃত গ্রন্থ থেকে। তো আপনারা সম্পূর্ণ লীলা পড়তে চাইলে জগন্নাথ লীলা কথামৃত গ্রন্থটি অধ্যয়ন করবেন এবং সম্পূর্ণ লীলা সম্পর্কে জানতে পারবেন এবং আরও অনেক সুন্দর সুন্দর লীলা রয়েছে সেই সম্পর্কে জানতে পারবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং অন্যকে জানানোর সুযোগ করে দেবেন। হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ। আমার অপরাধ মার্জনা করবেন।